হ্যালো ভিউয়ার্স, আজকে রান্না করব চিকেন কষা, মানে মুরগির মাংসের কষা করে রান্না। তো পাত্র বসিয়ে দিয়েছি চুলায়, এরপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দেওয়ার পর পরিমাণ মতো একটু ভালো করে কড়াইটাতে নেড়ে দিব, চারপাশে তেল লেগে যায় মতো। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ফেলছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এগুলোকে ব্রাউন কালার করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর রসুন বাটা 1.5 চা চামচ। আদার চেয়ে রসুনটা বেশি দিতে হবে মুরগির মাংস, এই জন্য। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব ব্রাউন কালারটা আসার মতো। এরপরে দিয়ে ফেলছি কাঁচামরিচ, টুকরা করে দিয়ে দিচ্ছি। এই তো ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর একটু পানি অ্যাড করে দেব, অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে উঠে আসবে, এরপর আমি মাংস দিয়ে ফেললাম। মাংসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একদম মশলাগুলো সব মাংসের সঙ্গে একদম মিশিয়ে ফেলতে হবে। এই যে আমার মশলার সাথে মাংস মেশানো হয়েছে, এরপরে আমি পানি অ্যাড করে দেবো আর একটু। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি 5 মিনিট 7 মিনিটের মতো রাখবো। রাখার পরে গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি মাংসের মশলা দিয়ে দিচ্ছি উপরে। স্মেলটা অনেক ভালো এসেছে। আবার একটু এখন দিচ্ছি জিরা বাটা, জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি দেওয়াতে স্মেলটা আরও অনেক ভালো হয়। আর একটু ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতো রান্নায় থাকবে, চুলায় থাকবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ফেলছি। এখন উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে একটা ভালো স্মেল এসছে একদম। এখন ঢাকনাটা তুলে দেখতে এরকমই হয়েছে, জাস্ট ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে কেমন হয়েছে বলুন। ভালো থাকবেন সবাই, টাটা।